আসসালামু আলাইকুম, আমি সজীব হাসান। আজকে আমি আলিফ এবং হিমেল ভাই তিনজন মিলে বানেশ্বরী ছাগলের হাটে যাচ্ছি। আজকে অটোতে না, বাসেও না, রিক্সাতে আমরা ঘুরতে যাব। তো রিক্সাওয়ালা ভাইও ওই স্থানীয় মানুষ আমাদেরকে ফ্রিতে ঘুরাবে। চলুন ঘুরে আসা যাক। আমরা রিক্সা নিয়ে জিরো পয়েন্টের দিকে রওনা হলাম। সেখানে গিয়ে বানেশ্বরের গাড়ি খুঁজতেই একটি রিক্সাওয়ালা এসে বলে আমাদের নাকি সে নিয়ে যাবে। সে আরও বলে তার সেখানেই নাকি বাড়ি। আমরা আর দেরি না করে চট করে গাড়িতে উঠে বানেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল সকাল রিক্সাতে যাচ্ছিলাম, ভালোই ছিল। মেঘের আবহাওয়াটা বেশ ভালোই ছিল এবং আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম যে হাটে যাব, ভালো দেখে একটি ছাগল নিয়ে আমরা বাসাতে আসব। আর যদি আমরা বানেশ্বরে ভালো ছাগল তেমন না পাই তাহলে আরেকটা নেক্সট স্টেপ আমরা নিব, আমরা যাব হলো নোহাটার হাট। এখন এই হাটে গেলে সব বুঝতে পারবো আসলে নোহাটার হাট যাওয়া লাগবে কি লাগবে না। আমরা ফুলতলা পর্যন্ত বেশ ভালোই যাই, কিন্তু ভার্সিটির গেট থেকে আমাদের একটু সমস্যা হয়েছে, রাস্তার নির্মাণাধীন কাজ চলছে, এই জন্য একটু রিক্সাতে সমস্যা হয়েছিল। তারপর থেকে কাজেলা রোড থেকে আমরা ভালোভাবে পৌঁছেছি। আমাকে সবথেকে আরও বেশি ভালো লেগেছে আমাদের রাজশাহীতে বিভিন্ন জায়গাতে ওভারব্রিজ দিয়েছে যাতে মানুষের চলাচলের সুবিধাটা হয়। রাজশাহীতে ছাগলের হাট কাটাখালীতেও বসে, সবাই কাটাখালীতে এসে ঘুরে যেতে পারে। আমাদেরকে স্বাগতম করলো। পুঠিয়া উপজেলায় ঢুকতে আমাদের একটি জিনিস নজরে পড়লো যে রাস্তার ধারে সিরিয়াল বাই সিরিয়াল আমের বাজার বসেছে। বানেশ্বরে ঢুকতে একটি জিনিস নজরে আসলো যে ভ্যানে করে ছাগল নিয়ে যাচ্ছে, হাটে ছাগল তুলবে। অবশেষে চলে আসলাম আমরা এবং রওনা দিচ্ছি হাটের দিকে। এই কলেজ মাঠে হাট হচ্ছে বন্ধ, এখন সামনের দিকে হাট আছে। আমরা রাস্তা পার হয়ে বানেশ্বর বাজারের সামনে একটি বিশাল বড় ফাঁকা মাঠের নিচে হাটটি বসেছে এবং আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে দেখলাম বিভিন্ন লিচুর দোকান, আমের দোকান ও ফলমূলের বিভিন্ন সিরিয়ালের দোকান বসে। হাটে ঢুকে আমরা ছাগল দেখা শুরু করলাম, দেশি থেকে শুরু করে তোতাপুরি। আমরা বিভিন্ন ছাগল দেখতে শুরু করলাম যে কোন ছাগলটি ভালো এবং কোনটার কয় দাঁত আছে, এটা আমরা চেক করতে লাগলাম। কি ছাগল এটা? এটা ভাই বাইরে থেকে পালা, বাড়ির পেট থেকে হয়। কত চাইছেন কত? ভাই 36 সালে আমরা একের পর এক বিভিন্ন ছাগলের দামাদামি করছি এবং বিভিন্ন জাতের ছাগল আমাদের নজরে আসছে, কিন্তু এবার হাটে প্রচুর দাম ছাগলের। কুরবানির জন্য শুধু খাসি নয়, বাসায় পোষার জন্য মাদি ছাগলও আমাদের নজরে আসলো, যে এখানে শুধু কুরবানির ছাগল তুলেনি, এখানে পোষার জন্য
আমি করলাম, তো সে তার দামের নিচে 1 টাকাও কমাচ্ছে না। সে বলছে তার খরচ বাবদ প্রচুর পড়ছে, সেই জন্য সে কমে বিক্রি করতে পারবে না, কারণ এবার জিনিসপাতির প্রচুর দাম, সে কারণে ইয়ার দাম দেবে। তো ভাই বলল যে হলো সামনের দিকে দেখবো না আপনি দিবেন, তো সে বলছে যে দেখতে পারেন, মানে তার বিক্রি করার কোনো ইচ্ছাই নেই। কত করে ভাই? কত? কি ছাগল? না, ছাগলের জাতের নাম নাই? বাড়ির পোষা। অতিরিক্ত গরমের কারণে হাটের মধ্যে কুশোরের শরবতের স্টলও আমাদের নজরে পড়ল। তো প্রায় শেষের দিকে আমরা একটা ছাগল দেখলাম, তো সেই ছাগল আমরা দামাদামি করতে লাগলাম। তো ছাগলের মালিক সে তো বলছে কম দামের মধ্যে দিতেই পারবে না, কম সম সেই ও নিজে ক্লান্ত হয়ে গেছে গরমের মধ্যে, তবুও বলছে যে হলো এই বছরে যদি আমি কম বেশি না সেল করতে পারি তাহলে তো আমার কিছুই থাকবে না, এরকম একটা বক্তব্য সে নিজে দিল। তো শেষমেশে আমাদের দামাদামিতে মিলার পরে সে দাঁত দেখাতে লাগলো। ছাগল কেনা শেষে একটি চালান কাটতে হবে, তাই হাটের পাশে একটি চালানের টেবিলে বসেছিল, তো সেখানে গিয়ে চালান কাটা হলো। চালান কাটা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হতে শুরু করলাম। কত দেখি না হলো ভাইয়া? পুরো 1 লাখ? এত দাম কেন গরুর? এটা তো খাসি গরু তো না। তাহলে কিসের জন্য 1 লাখ এটা? ও মানে ভিআইপি জাত। ভাই আপনি খুশি? 2 লাখ টাকায় দাম কিসের জন্য? হরিণের জাত। কি সোনা লাগানো আছে নাকি? কি হরিণের জাত ভাই? আফ্রিকার? 2 লাখ টাকা। বাহ, অলমোস্ট ছাগলের হাট ঘোরা শেষ হয়ে গেল। আলিপে যে ছাগল ধরে আছে, কেমন লাগছে আলিপ ছাগল? ভালো। গরম তো সকালের দিকে গরম কম পেলাম, কিন্তু এখন গরম প্রচুর গরম পড়েছে। ছাগলটা মোটামুটি ভালো হয়েছে। তো হাট থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য একটি অটো ভাড়া করেছি। তো অটোতে করে ছাগলকে তুলে আমরা উঠলাম। তখন এখানে একটি মজার বিষয় আছে, হিমেল ভাই ছাগলকে একটি গান শোনাবে। বাবা সোনা সোনা বাবা, বাবা সোনা লাভ দিও না ময়না, টাকা দাও তাও ভালো, লাভ দিও না ময়না, লাভ দিলে ধরে রাখতে পারবো না, 2 লক্ষ টাকা দামের এই খাসি, বিশাল অভিজাত জাতদের খাসি, বংশ দেখে কিনেছি বাবা সোনা। আসলে বানেশ্বর হাটে এসেছিলাম গাড়ল দেখতে, যে কিনতে আসবো গাড়ল। গাড়ল কিনতে এসে নিয়ে যাচ্ছি হরিণ। হরিণের শঙ্কর, হরিণের ব্রিডিং, বংশীয় খাসি। দেখুন, আপনারাও দেখুন। আরো ভালো করে একবার রিল দিবে আমাদের সজীব ভাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজকে লাইক করে ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।